বরিশালে জমে উঠতে শুরু করেছে কোরবানির পশুর হাট। ক্রেতারা যাচ্ছেন পছন্দের পশু কিনতে, কিন্তু চড়া দামের অভিযোগ তাদের। এই বিষয়ে আরো জানাতে চরমোনাই হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালি টিটু। টিটু, জানাবেন বরিশালে কোরবানির পশুর হাটের খবরাখবর, এই বছর দাম কেমন দেখছেন? ধন্যবাদ ইশরাত আপনাকে। আমি যে হাটে অবস্থান করছি এটা বরিশাল সদর উপজেলা চরমোনাই ইউনিয়নের চরমোনাই হাট। এই হাটে একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে আপনি গরু যে দামেই কেনেন না করো, প্রতি পিস গরু 100 টাকা করে খাজনা নেওয়া হয় এবং প্রতি পিস ছাগলের খাজনা নেওয়া হয় 50 টাকা করে। এক্ষেত্রে কিন্তু এখানে ক্রেতা বিক্রেতা কিন্তু উভয় থাকে বেশি। তবে আজকে দুপুরবেলা খুব বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সেই ধরনের পশু কিন্তু এখন পর্যন্ত ওঠেনি। তবু যে পরিমাণ পশু উঠেছে, আমার সাথে ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা হয়েছে। ক্রেতারা জানিয়েছেন যে বিক্রেতা এখন পর্যন্ত তাদের দড়িটা ছাড়তে চাচ্ছেন না। তারা আসলে ক্রেতা যাচাই করছেন, কিভাবে ক্রেতারা কিভাবে দাম বলে সেটা তারা শুনছেন। একইভাবে বিক্রেতারাও কিন্তু একই অভিযোগ করছেন যে আমরা দাম বলছি কিন্তু ক্রেতারা দাম বলছেন না। তারা বলছেন যে দামের কথা বলছেন সে দামে আসলে পশু ছাড়া যাচ্ছে না, কারণ প্রতিটা জিনিসের দাম বৃদ্ধি পেয়েছে। নগদ পেমেন্টে 500 টাকা পর্যন্ত ক্যাশব্যাক আর লেনদেনে প্রতিদিন ডিপ ফ্রিজ এবং ঘন্টায় ঘন্টায় এসি টিভি সহ দারুণ সব গিফট। যেমন যানবাহনের খরচ বৃদ্ধি পেয়েছে, গরুর খাবারের খরচ বৃদ্ধি পেয়েছে, ঔষধের দাম বৃদ্ধি পেয়েছে। আমাদের শ্রম, আমরা যে শ্রমটা তারা যে শ্রমটা দিচ্ছে সেই শ্রমটাও কি তারা বিনামূল্যেই দিচ্ছে। এরপরও ক্রেতা তারা দাম বলছেন না। তারা যে দাম বলছে আসলে ওই দামে পশু ছাড়া যায় না। এছাড়া কিন্তু আরেকটা জিনিস বলে রাখা দরকার, বরিশালে কিন্তু গরুর হাট জমে কোরবানির 2 দিন পূর্বে। বিশেষ করে আমাদের আগামী দিন থেকে 4, 5, 6 এই তিনটা দিন পুরোপুরি গরুর হাট জমে উঠবে। সেক্ষেত্রে কিন্তু বৃষ্টি যদি হানা দেয় খুব সমস্যায় পড়তে হবে প্রতিটি গরুর হাটেই। কিন্তু এখন ক্রেতারা বলছেন যে তারা যে বিশেষ করে 50,000 থেকে শুরু করে 1,80,000 টাকা এই ধরনের গরু কিন্তু ক্রেতারা বেশি চাচ্ছেন। আবার এই ধরনের গরুর দাম কিন্তু ক্রেতারা আবার বেশি বলছেন, যে কারণে কিন্তু তারা বিক্রেতা যেভাবে দামটা হাঁকছেন সেভাবে ক্রেতা তার দাম বললে সেই দাম তারা গ্রহণ করছেন না। আসলে এখন পর্যন্ত অপেক্ষা করতে বিক্রেতা বলছেন তারা কোরবানির আগের 2 দিন আগেই তারা কেনা বেচা শুরু হবে। সেক্ষেত্রে দামটা অনেকটা সহনীয় পর্যায়ে আসতে পারে বলে তারা আশা করছেন। ইশরাত, ধন্যবাদ সালি টিটু।